যে উমর আমাকে ফিরিয়ে দিয়েছে, উমর যাতে চিনতে পারে না আমার নাম আবুলুল, মুসলমানের মেয়ে ভেসে নিয়া জুব্বা পোশাক মুমিনের পোশাক পরিয়ে নামাজের রূপ নিয়া মদিনা যে খলিফায় নামাজ পড়ে সেই মসজিদে ফজরের নামাজে কাতারে সামনে কাতারে আবুলুল দাঁড়িয়ে রলেন। আবুলুল বেঈমান ওই কাপড়ের ভিতরে দুধারি ছুরিটা নিয়ে ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি বাবার কাছে আসলো, আব্বা গো আপনার কাছে দাঁড়ার মতন কেউ মানুষ নাই মদিনায় মক্কায়, আপনার সামনে তর্ক করার মতো মানুষ নাই আব্বা, আজকে কে করলো এই ঘটনা গো আব্বা। আব্দুল্লাহ কান্দে রে, লিজা দিয়ে বাবার মুখে রস দে, রস যায় পেটের ভিতরে, যেদিকে রস খায় মুখে দিয়ে ছুরি যেদিকে ঢুকে দিছে সেই দিকে দিয়ে রসের সরাগুলো বেরিয়েছে। কিতাবে আছে রে উমরকে 6 জায়গায় ছুরি মারে দিয়েছে। মদিনার প্রথম খলিফা মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর, তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হযরত উসমান গনি, চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন হযরত আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের ভিতরে সবথেকে রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। একদিন সকালবেলা হযরত উমর রাজ দরবারে বসিয়াছেন, একজন যুবক আসি বলল, খলিফা মুসলিমিন আমি আপনার দেখা করার জন্য কদিন থেকে ফিরে যাই, আজকে আমি আপনার সাক্ষাৎ হয়ে গেল। বাবা বলেন, দেশে যাই রাজত্ব করে রাজনীতি করে তাকে সবসময় দেখা পাওয়া যায়, বাড়ির দেখা পাওয়া যায়, কয়েকদিন ফিরে পরে তাকে দেখা করা যায়, তখন ঠিক না ঠিক? যুবক বলছে, খলিফা আমি কয়দিন থাকি আসি দেখা পাই না, খলিফা গো আজকে আমার বড় ভাগ্য ভালো, আমি আপনার কাছে একটা বড় অভিযোগ নিয়ে আসছি। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বড় রাগী খলিফা, উনার সাথে কথা বললে একটু তীক্ষ্ণ ভাবে কথা বলবা, চিন্তা ভাবনা করে কথা বলবা। হযরত উমর একটু 19-20 হলে তরবারটা ছাদ করে বার করে। সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে নাই, তফসীর আছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর বলছে, বেটা তোমার অভিযোগ কি আমাকে বলুন, কি অসুবিধা? যুবক বলছে, খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ? খলিফা গো আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সামনে দাঁড়ান, অসহায় মানুষের কাছে সহায় করেন। হযরত উমর বলছে, বেচারে যুবক কি দরকার বলো? ও খলিফা আমি একটা বিধি, আমি নিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছিলাম, ওই মুসলমানটা আমাকে বিক্রি করেছে তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে। ও খলিফা তখন থেকে আমি মুবারকের গোলামি করতেছি, ডেইলি 200 দিরহাম টাকা দেয়, এখন আমার ঋণের টাকা শোধ হয় নাই, আমি মুবারকের কাছে আমি থাকতে পারি না, দয়া করে তার কাছে আপনি আমাকে মুক্ত করে দেন। এটা আমার আর্জি। बैठे बैठा रे तो नाम की খলিফা আমার নাম হলো আবু লুলু। মদিনা রাষ্ট্রপতি বলল
দিরহাম টাকা দাও। তোর ইনকাম ফ্যাসিলিটি কি? কি ইনকাম করো, তোর কামাইতে কি? বুঝ করবে না? 200 কোটি টাকা মালিককে দাও, এখনো তোর ঋণ শোধ হয় না, তা ইনকাম তো থাকতে হবে। কয়েছে খলিফা আমার জীবনে 3টা ইনকাম করি। কয়টা? যখন কয়টা? 3টা। 1 নম্বর কাম হলো, ও খলিফা আমি 1 নম্বর হলাম কামার। আমি কর্মকারে কাম করি, আমি একজন কামার। কামার বোঝেন তো? এই লোহা গরম করি, পুড়ে লোহাকে। 2 নম্বর কাম, ও খলিফা আমি সুতা বানাইতে পারি, পোখার দ্বারা আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কাম কি? ও খলিফা 3 নম্বর কাম হলো আমি একজন আর্টম্যান, আমি ছবি আঁকতে পারি। আমি যে কোনো মানুষের দেখলে আমি আর্ট করতে পারি, পিকচার আঁকতে পারি। এই 3টা ইনকামের দ্বারায় আমি 200 কোটি দিরহাম আমি মুবারকের কাছে দে। বহুদিন হয়ে গেল, তবু আমার ঋণ বলে শোধ হয় না। হয়তো তোমার বললো ব্যবসা বলুন, আমি মুবারকের কাছ থেকে তোকে আমি মুক্ত করে দেব। আমার একটা শর্ত। কি? তুমি বলো উচ্চ জাতের শিল্প একজন, তুমি বলে হাওয়ায় চালিত গাড়ি বানাইতে পারো, আকাশ উড়াতে পারে। আমি মদিনা রাষ্ট্রপতি হযরত বললাম আমার আকাশে হাওয়ায় চালিত একটা গাড়ি বানিয়ে দাও, যত টাকা লাগবে আমি হযরত তোমার দিয়ে দেব, তারপরে তোকে মুক্ত করে দেব। আবুল বলল, আল্লাহ এই হাওয়ায় চালিত গাড়ি বানাইতে কমে তো 10 থেকে 20 বছর সময় লাগবে, তার মানে গোলাম হয়ে থাকা ভালো, ঠিক না বেশি? মদিনার খলিফা রাগ হয়ে গেল। আবুল খলিফা রে, হাওয়ায় চালিত গাড়ি পানি দিতে পারবো না, তোর কাছে আমি মুক্ত হয়তো চাই না, চলে গেলাম। মনে রাখিস না মন, মদিনার মানুষ কথা বলতে ভয় পায়, আমি হাবুলুল ভয় পাবো না, ইয়ারা প্রতিশোধ আমি একদিন নেব। বহুদিন হয়ে গেল, বহুদিন চলে গেল, হযরত উমরের খেয়াল নাই। আবুলুল খেয়াল করলো আজকে আমি মদিনার রাষ্ট্রপতি দেখা করব, যে উমর আমাকে ফিরিয়ে দিয়েছে। উমর যাতে চিনতে পারে না আমার নাম আবুলুল, মুসলমানের মেয়ে ভেসে নিয়া জুব্বা পোশাক মুমিনের পোশাক পরিয়ে নামাজের রূপ নিয়া মদিনাতে খলিফায় নামাজ পড়ে, সেই মসজিদে ফজরের নামাজের কাতারে সামনের কাতারে আবুলুল দাঁড়িয়ে রলেন। আবুলুল বেঈমান ওই কাপড়ের ভিতরে দুধারি ছুরিটা নিয়ে ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। বাবা কেউ জানতে পারবে আজকে আমাকে উনি মারবে, আর বোঝা যাবে ইনি দুশ্মন, ভিতরে ঢুকে নিয়েছে। খলিফা রাষ্ট্রপতি ইমাম সরতার আসি গেল, মুমিন আসি গেল, সাহাবা কেরাম আসি গেল, ফজরের নামাজের টাইম হয়ে গেল। আবুলুল কয়লেন চুরি বাইর করা যাবে না, মুসলমানদের নিয়ম আছে নামাজে যখন নিয়াত বাঁধবে তখন নিয়াত কিন্তু ছাড়ি দেয় না, তার আগে চুরি চলা যাবে না। বেঈমান আবুলুল দেখিলাম সব মুসলমান দাঁড়া গেল, মদিনার রাষ্ট্রপতি হযরত উমর নামাজের ইমামতির জায়গায় খাড়া হয়ে গেল। আবুলুল পিছন তাকে নিয়াত বানলো না, সবাই আল্লাহু আকবার। আমার খলিফা আলহামদু চূড়া চূড়া ফাতিহা শুরু করলেন। আলহামদু চূড়া পড়ার পরে একটা যখন চূড়া শুরু করলাম
আবুলুল বেঈমান ছুরিটা বার করলো। খলিফা ওমর ছুরি পড়া অবস্থায় এমন ভাবে তলোয়ার ছুরিটা মারলো দেহের মধ্যে। এক এক করে দুইবার মারলো, তিনবার মারলো, হযরত উমরের সূরা বন্ধ হলো না। এক ওয়াক্ত নামাজ আদায় করে নিলেন। দ্বিতীয় রাকাতে হযরত উমর দাঁড়াইতে পারে না। পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বলছে, আব্দুর রহমান, নামাজ নষ্ট করা যাবে না। দ্বিতীয় রাকাত নামাজ তুমি সূরা মিলিয়ে পড়াও, আমি আল্লাহ নামাজের কাতারে থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাফ ওই দ্বিতীয় রাকাত নামাজ পড়াইবেন, আবুলুল পালাবে রে। ওই সময় কতগুলা সাহাবীরা নামাজ নষ্ট করে দিছে, আবুলুলকে আটক করে দিয়েছে, আবুলুলকে যেতে দেয় না। হযরত উমর ওই একা নামাজ পড়ি কাতারের বাইরে আসিয়ে হা মা করি চিৎকার দিয়ে পড়ে গেল বারান্দায়। আব্দুর রহমান নামাজ শেষ করে দিল, সরে শেষ করে সালাম ফিরি দেখে রে মদিনা রাষ্ট্রপতি হযরত উমর মসজিদের বারান্দায় রক্তাক্ত হয়ে গেছে। সবাই কান্না শুরু করল। এই রাষ্ট্রপতির সামনে কেউ দাঁড়াতে পারে না, এনার সাথে কোন চোখা ধরে কথা বলতে পারে না। এ কোন বেঈমান রে, কোন বাড়ি রে, এনাকে আমরা চিনতে পারি নাই। আমার নামাজের কাতারে দাঁড়াইছে রে, আমরা জানতে পারলাম না। আমার এত সুন্দর রাষ্ট্রপতিকে শেষ করে দিল রে। হযরত উমরকে নিয়ে সাহাবারা টেনশনে পড়ে গেলেন। হযরত উমর নিয়ে সাহাবারা দুই চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। সবাই বলল, চলো চলো বাড়ি নিয়ে যায়। চারিজনে ঘাড়ে করে নিলেন মদিনা রাষ্ট্রপতির উমরকে। মদিনা রাষ্ট্রপতির ছেলে আবদুল্লাহ, উমরের বড় বেটার নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ বাড়ি থেকে খবর পেয়েছে রে আমার আব্বার বলে দুর্ঘটনা হয়েছে। আবদুল্লাহ বাড়ি থেকে বিড়ি নজর করে দেখে সাহাবা কেরাম কাঁদতেছে, আমার আব্বা চারজনের ঘাড়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি বাবার কাছে আসলো, আব্বা গো আপনার কাছে দাঁড়ার মতন কেউ মানুষ নাই মদিনায় মক্কায়, আপনার সামনে তর্ক করার মতো মানুষ নাই আব্বা। আজকে কে করলো এই ঘটনা গো আব্বা? আব্দুল্লাহ পাগল হয়ে গেল। উমরকে বাড়িতে নিয়ে গেলেন, যখন বাড়িতে শুয়ে তোলেন আব্দুল্লাহ কান্দে রে। সাহাবারা পাগল হয়ে গেল। আব্দুল্লাহ দৌড়ি দৌড়ি যায় মক্কার এমন একজন চিকিৎসক বিজ্ঞ জ্ঞানীর কাছে। চলো গো ডাক্তার বাবু, চিকিৎসক বাবু, আমার আব্বা চিকিৎসা করতে হবে গো। মক্কার বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বললেন, আব্দুল্লাহ রে তুমি কেন কান্দো বাবা? আমি তো চিকিৎসা করার জন্য তোর বাবার কাছে যাব। আব্দুল্লাহ মক্কার বড় বিজ্ঞ জ্ঞানী একজন চিকিৎসক ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার বাবু আমার আব্বাকে ভালো করে, আমার আব্বা চিকিৎসা শুরু করেন। আব্দুল্লাহকে বলল ডাক্তার, আব্দুল্লাহ তোমার আব্বা চিকিৎসা করার আগে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, আনিয়া নিজাকে আব্বাকে পান করে দাও। আব্দুল্লাহ দরমালে ঘরে দুধের গিলাস টানিয়ে কানলে, ও আব্বা চোখ মেলি দেখো গো, আমি তোমার বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ নিজা দিয়ে ওই গেলাসের দুধ বাবার মুখে ঢালি দেয়। আব্দুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভিজে যায়।
আব্দুল্লাহ দেখে রে দুধ যখন ভিতরে যায়, ডাক্তার দেখে যেদিকে ছুরি ঢুকে গেছে রে সেই দিকে দুধের ছড়া গুলা বেরিয়ে যায়। ডাক্তার বলে, আব্দুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করিতে পারবো না রে সোনা, আমি চলে গেলাম, আমার দ্বারায় তোমার বাবা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ পাগল হয়ে গেল, আয়না কোথায় গেলে আমার আব্বাকে ভালো করতে পারবো, আব্বারে ভালো সন্তান যদি হয় আব্বার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা ইয়া নবী গো, আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলো, কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। কত যুবক আছে রে বাবা হাসপাতালে, বাবা ওরে বিনা চিকিৎসায় মারা যায়, বাবার ভাগ্যে একটা স্যালাইন পায় না, বাবার ভাগ্যে একটা ইঞ্জেকশনের পয়সা জোটে না। আব্বারে কত রোগী আছে, আব্বা হাসপাতালে বারান্দায় বিনা গার্জিয়ানে পড়ে থাকে গো। খবর নিয়ে দেখো ইনা 5টা বেটা বাড়িতে আছে, বাবা হাসপাতালে কান্দে। যেরকম ঠিক না বেঠে? আব্দুল্লাহ কাঁদতেছে, সাহাবারা জমিনে পড়ে কাঁদতেছে। আব্দুল্লাহ দেখলো মক্কা কবিরা সিঁড়ি গেল, মক্কা ডাক্তার পাইল না, আমার আব্বা চিকিৎসা করতে রে। আব্দুল্লাহ মক্কা থেকে দৌড়ি দৌড়ি মদিনায় যায়, আমার আব্বাকে ভালো করতে হবে। আব্দুল্লাহ কানে পড়ছিল মদিনার এমন একজন বিজ্ঞ ডাক্তার আছে, তিনি কার কাছে এমন কোন রোগী ফিরে যায় না। আব্দুল্লাহ খুঁজতে খুঁজতে মদিনা পৌঁছে গেল, ওই কবিরাজ ডাক্তারের বাড়িতে আব্দুল্লাহ পৌঁছে গেলেন। আব্দুল্লাহ চিনি পায় নাই, বলল বাবা কান্দো কে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তুমি নাকি আমার রাষ্ট্রপতি ছেলে? কলে হ্যাঁ। তুমি নাকি উমরের ছেলে? কলে হ্যাঁ। বাবা তুমি কান্দো কে? ও বিজ্ঞ ডাক্তার, আমার বাবা বড় অসুস্থ গো, দয়া করি চলেন, আমার বাবার জন্য চিকিৎসার জন্য আমি আসলাম। আব্দুল্লাহ চোখের পানি দেখি পাগল হয়ে গেল। বিজ্ঞ ডাক্তার বলে, আব্দুল্লাহ রে আমি কথা দিলাম আমি তোর সঙ্গে তোর বাবার চিকিৎসা করতে যাব। আব্দুল্লাহ মদিনা থেকে বড় বিজ্ঞ চিকিৎসক নিয়ে আসলেন। আসার সাথে সাথে আব্দুল্লাহ দেখে রে বোন কাঁদতেছে, মা কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। আব্দুল্লাহ কান্না শুরু করল। মদিনার বিজ্ঞ চিকিৎসা বলো, আব্দুল্লাহ তুমি কান্দো না বাবা, আমি তোর বাবা চিকিৎসা শুরু করব। মদিনার থেকে আমি আসলাম। আব্দুল্লাহ রে তুমি ঘরে যায়া আনিয়া 1 গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনিয়া তোমার বাবার মুখে দাও, তারপরে চিকিৎসা করো। বাবা বর্তমান যুগে বাপ কোনদিন আঙ্গুরের রস পায় গো? পায়, ডালিমের রস পায়। বাবা কত আশা করে, বড় ছেলে চাকরি করে, আমি বড় ছেলে হাতে আপেল খাবো, আঙ্গুর খাবো। ওই বড় ছেলে তো বিবির জ্বালায় বাবার কাছে যাইতে পারে না। শোনালে আপনারা মনে রাখেন, আল্লাহ বললো বান্দা আমার ইবাদতের পরে আল্লাহ বললো বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আব্দুল্লাহ ঘরের ভিতরে গেল আঙ্গুরের রস বানাইতে, আঙ্গুরের রস বানাই আর কান্দে, আল্লাহ আমার আব্বা কেন চোখ মেলিয়ে দেখে না? আল্লাহ গো
আমার আব্বা কি হলো, চোখ মেলি দেখে না কেন? আঙ্গুরের গিলাসটা নিয়ে রস বানায়া ওই বিজ্ঞ ডাক্তারকে বলো, বাবা আব্দুল্লাহ রে, তোমার বাবার মুখে তুমি নিজে খোয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, নিজা দিয়ে বাবার মুখে রস দে। রস যায় পেটের ভিতরে, যেদিকে রস খায় মুখ দিয়ে, ছুরি যেদিকে ঢুকে দিছে সেই দিকে দিয়ে রসের সরাগুলো বেরিয়েছে। কিতাবে আছে রে, উমরকে 6 জায়গায় ছুরি মারে দিয়েছে। মদিনা বিজ্ঞ চিকিৎসা বলল, আব্দুল্লাহ আমি গেলাম বাবা, আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে উমরের 2 চোখ খুলিয়া গেল। আব্দুল্লাহ হাওয়াও করে কাঁদতেছে। আমার বলে, আব্দুল্লাহ রে বেটা, কান্দিস না বাবা, এখন আজরাইল এসে গেল, আমাকে সালাম দেয়া। আমি চলে যাব বাবা। আর সময় দেখে আমার খলিফা মুসলিমিন তার মেয়ে হযরতে হাফসা কাঁদতেছে। মেয়েকে ডাকে, মা কেন মা তুই পাগল হচ্ছিস মা? বেটা রে, বাপ যদি বিছনায় পড়ে যায় বেটিরা পাগল হয়ে যায়। ওই বাবার কাছে বেটিরা শীতেনে বুদিনে থাকি। বাবার কাছে বলে, আব্বা কোনো খাবার মন চলে নাকি? হযরত উমরের মেয়ে হযরতে হাফসা বাবার কাছে আসি কারণে হযরত উমর বলে, রে হাফসা, মা তোর কানটা আমার মুখের কাছে আন, আমি তো একটা গোপন কথা বলে না। হযরতে হাফসা উমরের মেয়ে বাবার কানের কাছে মুখের কাছে কানটানে লাগায়। হযরত উমর বলে, বেটি রে আমি চলে যাব মা, এই পৃথিবীর জমিদারি আমার ছেলে। মা মা আমি তোকে একটা কথা বলি যাই কি, মা আমার জন্য তোর এমন এক জায়গায় যেতে হবে, আমার জন্য তোর সাহায্য চাইতে হবে। বলছে, আব্বা আপনি একজন মদিনার খলিফা, তার মেয়ে কার কাছে সাহায্য করতে যাবে, কার কাছে সাহায্য ভুলে যাবে? কইছে, বেটি রে আমি যেখানে পাঠিয়ে দেব সেই জায়গায় তুমি সাহায্য চাওয়া, সেই জায়গায় তুমি একটু ভিক্ষা চাওয়া। মদিনার খলিফার মেয়ে হাফসা বলে, আব্বা কোথায় যাব বলেন? হযরত উমর বলছে, রে বেটি, বিশ্ব নবীর বিবি আম্মা আয়েশার কাছে তুমি যাও। কেন আব্বা? রসুলের পরে আবু বকর আয়েশার আব্বা শুয়ে আছে, আবু বকরের পরে কবর হয় নাই। আমি ওই জায়গাটা আয়েশা আমার কাছে বলি, ওই জায়গাটা আমি সাহায্য চাই। মা আয়েশা যদি পারমিশন দেয় তাহলে আমি বড় ভাগ্যবান। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে নবীজির বাড়ির দিকে মুখে গেল। হযরতে আয়েশার কাছে যে বলল, বোনে রে, ওরে বল, তুমি নবীজি 3 নম্বর স্ত্রী, আমি হাফসা হলাম 5 নম্বর স্ত্রী। বোনে রে, ওরে বল, আমার আব্বা পাঠিয়ে দিলেন তোর কাছে কি? আমার আব্বা মদিনার খলিফা, ওই
আব্বা বলল নবীর পরে তোর আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা খালি কারো কবর হয় নাই, সেই জায়গাটা আমার আব্বা একটু তোর কাছে দান চাইলাম। হযরত আয়েশা বলল হাফসা রে, তোমার আব্বা আমার আব্বা এত বন্ধু ছিল, আমি না বলতে পারি না। ওরে হাফসা কান্দিস না, আমি আশা করছিলাম নবীর পরে আব্বা থাকবে, আব্বার পরে আমি থাকবো। কথা দিলাম তোর আব্বার লাশ আমি সেই জায়গায় থাকতে দেব যখন থাকবি। বন্ধুগণ আমার, আজকে আপনার বাবার লাশটা কোথায়, তোমার মার লাশটা কোথায়? আল্লাহ রাসূল বলে যে আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী এক নম্বর বলল সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। আব্বা আমার সোনা জানা, আজকে দেওসরের জমিনে ও বাবা, সন্তোষপুরের জমিনে হাজারো বাবা বা কবরে পড়ে আছে। আমি আফসর আলী রাতে চলে যাবো আজ করি নামে। আব্বা কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলি দেখাইবেন। হুজুর আপনি যদি চলে যান আমার মার নামে দোয়া করবেন, আব্বার নামে দোয়া করবেন। আমি দেখতে চাই কার কার মা বাবা মারা গেছে, হাতটা আমার মতন করে দেখাইবেন। বাবা আমার আজকে সেই বাবাটার নামে মাটার নামে আমি 5টা বাবার কাছে, আব্বা কেউ যাবেন না, আব্বারে বেয়াদবি হবে সোনারে। 5,000 কোটি টাকা আমি 5টা বাবার কাছে নিয়ে দোয়া করতে চাই। আসেন কোন দেশে ওই নবীর প্রেমিক, আসেন কোন গ্রামে নবীর ভালোবাসা একজন, 5,000 টাকা আমি 5টা বাবার কাছে ওয়াদা চাইলাম। আসেন বাবা, 5টা বাবা 5,000 কোটি টাকা আমি 5টা বাবার কাছে, বাবা 5টা বাবার কাছে চাইলাম 5,000 টাকা। একটা বাবা কে আছেন গো? ও হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই। ওগো হুজুর আপনি দোয়া করবেন, আমি 5,000 টাকা আমি এই সন্তোষপুর মাদ্রাসা ওগো হুজুর দস্তরবন্দি সবাই আমি আমার মা বাবার নামে সাদকা দান করে দিলাম। আমি দোয়া করি যাব বাবা। সর্বপ্রথম বাবাটা আমি 5,000 টাকা 5টা বাবার নাম চাইলাম। কে আছেন গো বাবা? ও সোনা তোর মা কবরে পড়ে আছে, তোর বাপটা কবরে পড়ে আছে। ওগো সোনা দোয়া করে যাব। হযরতে হাফসা কাঁদতে কাঁদতে মদিনা রাষ্ট্রপতির কাছে না, মাদ্রাসার সভাপতি আব্দুল খালেক সরকার আছে। এটি কোথায়? আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব আমার সাথে মোলাকাত করবে, আব্দুল খালেক সাহেব আছেন গো। আমি দোয়া করি যাব বাবা। একটু কি নাম বাবা? আব্দুল খালেক সরকার। মা বাবা আছে নাই? আল্লাহ আব্দুল খালেক সরকারের মা নাই, বাবা নাই। বাবু যেদিকে তাকায় সেই দিকে অন্ধকার। মা নাই, বাবা নাই, একটু হাত তুলি দোয়া করে যায়। আল্লাহ আমিন। হাত তুলেন সবাই। ও গো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া আব্দুল খালেক সরকার আল্লাহ 5,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া। মা নাই, বাবা নাই, আছে মাওলা কবরে পড়িয়া, লেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আব্দুল খালেকের মতন করি। আচার্য বাবা আসুন। 5,000 কোটি টাকা আব্বারে
হলে বাবা মদিনা রাষ্ট্রপতির মেয়ে মা আয়েশার মুখ থেকে শুনি কানতে কানতে যায়। বাড়িতে যখন পৌঁছে যায় হযরত ওমর ডেকে বলে মা আমার মা আয়েশা কি বলছে মা আমার জায়গাটুকু দান করছে থাকার জন্য। হযরত হাফসা বলছে আব্বা আমি কথা দিছিল আমাকে আব্বা আমিও নবীর স্ত্রী হাফসা আয়েশা স্ত্রী। ওগো আব্বা আপনি আমার খুশি করি নবীর সাথে বিয়ে দিয়েছ।